আগের এপিসোডে ছিল গুলমার্গের গন্ডোলার বিবরণ এবং তার সাথে ছিল একটা শিব মন্দির যেখানে রাজেশ খান্নার একটা ফিল্মে শ্যুট হয়েছিল জয় জয় শিবশঙ্কর এই গানটার। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই একবার দেখে নাও। Hey guys, good morning. New day, new vlog. আমি আগের ব্লগে গুলমার্গ আমরা শ্রীনগর শেষ করেছিলাম হোটেলে, তো এই হোটেল থেকে আবার স্টার্ট করছি। আমাদের আজকের ব্লগ হচ্ছে সোনমার্গে। হ্যাঁ, প্রচন্ড ক্লাউডি। আজকে আমরা সোনমার্গ কভার করবো। সো ব্রেকফাস্ট ডান, এখন আমরা গাড়িতে উঠবো। আই থিংক সো আমাদের গাড়ি এসে গেছে। মেরাজ ভাই ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, হাই মেরাজ ভাই। একটা ফুল ডে ট্যুর করতে শ্রীনগর থেকে সোনমার্গ 2,500 থেকে 3,000 টাকা কোনো গাড়ি নেয়। আমরা অন দ্য ওয়ে টু সোনমার্গ। আমরা এখানে দাঁড়িয়েছি একটা ব্রিজের ওপর। এটা হচ্ছে নিগিন লেক। সো অনেকেই নিগিন লেক সম্বন্ধে হয়তো জানবে না। তো ডাল লেক তো এখানে সব থেকে বড় লেক কাশ্মীরের, বা তার সাথে নিগিন লেক হচ্ছে সব থেকে পিওর অ্যান্ড এর ডেপথ অনেক বেশি ডাল লেকের থেকে। আগেকার দিন যখন ফরেনার্সরা এখানে এসে থাকতো তখন ওরা নিগিন লেকেই হাউস বোটে থাকার প্রেফারেন্স ওদের কাছে ছিল বেশি, বিকজ ওইখানে দেখো ওই যে হাউস বোটগুলো আছে। বাট এখন এখানে লোক কমই আসে, ফরেনার্স তো সেরকম আসেই না। আর তার থেকে বড় কথা, ইন্ডিয়ানসরা নিগিন লেকে অতটা থাকে না, বাট এই লেকটা অনেক বেশি কাম, অনেক বেশি পিওর। তো আমরা যদি ফিউচারে কখনো এসে হাউস বোটে থাকি তো নিগিন লেকে থাকবো। তোমরাও থাকা ট্রাই করো, দারুণ লাগবে যদি তোমাদের কামনেস পছন্দ হয় বেশি। एक वो पुल है, इसको अशई बाग पुल बोलते हैं। इस साइड आता है डल लेक, इस साइड आता है निगिन लेक। ये दोनों लेक को काटता है। সো অদ্ভুত এই ব্রিজ, ওইদিকে ডাল লেক, এখানে মধুরিমা দাঁড়িয়ে, এদিকে নিগান লেক। নিগিন লেক এখানে শেষ, ওই দিকটা। আর এই দিকটা হচ্ছে আবার ডাল লেক, মানে এটা হচ্ছে ডাল লেকের পেছনটা। হাউস বোটগুলো থাকে ওই দিকে। আবার অপূর্ব সুন্দর কাশ্মীর গাছ, আর এত ফগি, এত সুন্দর লাগছে। আর এখানে নৌকা যাচ্ছে, মানে অদ্ভুত। সেই মান্নাদের ওই ও মাঝিরে গানটা যদি ব্যাকগ্রাউন্ডে থাকতো কত সুন্দর লাগতো এর সাথে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেক সময় শীতকালে কিন্তু গাড়ি গগনগির অবধি যায়, সোনমার্গ অবধি রাস্তা কিন্তু বন্ধ থাকে। তখন তোমাদের ভাগ্য খারাপ, তোমাদের গগনগির অবধি সমস্ত কিছু দেখে চলে আসতে হবে। একটু ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতে। খুব তাড়াতাড়ি চলে আসবে এবার সোনমার্গ। খুব তাড়াতাড়ি সোনমার্গ, আগে গগনগির আসবে। তো আমাদের গুড নিউজ হচ্ছে গাড়ি পুরো ওপর অবধি যেতে দিচ্ছে, পয়সা খসবে না। এই গাড়িতেই আমরা যাব পুরো সোনমার্গের মেন পয়েন্ট। ফিঙ্গার ক্রসড, কেউ জানে না কি হতে পারে। যাই হোক, এটা আমাদের গাড়ি থেকে নেমে এখন এই সোনমার্গ যাওয়ার আগে সুন্দর ভিউটা দেখে দাঁড়ালাম। ও মাই গড, জাস্ট দারুণ লাগছে। ওফ, কাশ্মীরে কাটানো প্রত্যেকটা দিন আমাদের কাছে নিত্য নতুন সম্ভার নিয়ে যেন হাজির হচ্ছিল। প্রকৃতির এই রকম সুন্দর দৃশ্য আমরা আর কোথাও দেখিনি। সোনমার্গের কিছু কথা তোমাদের জেনে রাখা দরকার। শীতকালে যখন তুষারপাত হয় তখন কিন্তু গগনগির অবধি গাড়ি যায়, আর যায় না। আর আমাদের ভাগ্য ভালো ছিল যে আমাদের গাড়ি গিয়েছিল। তো যদি আবার গাড়ি যায় তাহলে এই যে জায়গাটা, এটাই হচ্ছে গগনগির। এখান থেকে সোনমার্গ 13 কিলোমিটারের রাস্তা। এই রাস্তাটা ওরা বলে ওদের 4x4 ভেহিকেল বা চেন লাগানো কোনো গাড়িতেই যেতে হবে, এবং তার জন্য তোমাদের থেকে যা চাইবে দাম দিতে হবে। তবে এখান থেকে সোনমার্গের দূরত্ব কিন্তু খুবই কম, তাই 500 থেকে 1000 টাকার বেশি কোনো এক্সট্রা গাড়িতে দিও না। আমরা যে গেছিলাম সোনমার্গ সেই দিনই সকালবেলা প্রত্যেকটা গাড়ি যে দেখছো চারপাশে, এইসব গাড়িগুলো কিন্তু দাঁড় করে রেখে দিয়েছিল। এগুলো শ্রীনগর থেকে এসেছিলো। এখান থেকে দেন গাড়ি নিয়ে ওরা সোনমার্গ অবধি নিয়ে গেছিলো। তো আমাদের ভাগ্য ভালো ছিল, এই টাইমে অত ওরা জোরজার করেনি এবং আমাদের গাড়ি সোনমার্গ অবধি চলে গেছিলো। গগনগির থেকে সোনমার্গের বাকি রাস্তা কিন্তু অসাধারণ সুন্দর। মানে চারিদিকে বরফে আবৃষ্ট হয়ে রয়েছে পাহাড়, এবং তার মাঝখান থেকে তোমরা যাবে সুন্দর রাস্তায়। বিআরও অসাধারণ কাজ করেছে, দেখো শুধু রাস্তা, এবং অদ্ভুত অদ্ভুত সুন্দর লাগবে তোমাদের সেই জার্নি। আর এই হলো জেট মর টানেল। টানেলের কাজ চলছে। তো এই টানেল যদি হয়ে যায় তাহলে 6.5 কিলোমিটার বিস্তৃত এই টানেল গগনগির থেকে সোনমার্গের যে রাস্তায় বরফ পড়ে বলে বন্ধ হয়ে যায়, সেটা আর থাকবে না। তোমরা সারা বছর গগনগির থেকেও সোনমার্গ যেতে পারবে।
অবশেষে আমরা সোনমার্গে প্রবেশ করলাম। চারিপাশে ডান দিকে বাদিকে যা দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু দোকানপাট, এগুলো সব বন্ধ ছিল। আর এগুলো হচ্ছে হোটেল। সোনমার্গে খুব সুন্দর সুন্দর হোটেল আছে যেগুলো জানুয়ারি মাসে বন্ধ থাকে, কিন্তু আমাদের ইচ্ছা কোনো না কোনো সময় সোনমার্গে অবশ্যই এক রাত্রির কাটানো। আর সামনেই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সোনমার্গের বিখ্যাত থাজিওয়াজ গ্লেসিয়ার, যার জন্য এখানে আসা এত দূর থেকে। আগে কিন্তু লোকালরা বলতো থাজিওয়াজ গ্লেসিয়ারে কোনোদিনও বরফ সম্পূর্ণরূপে গলে জলে পরিণত হয় না, শুকনো পাহাড় দেখা যায় না। কিন্তু 2022 থেকে কিন্তু জল হয়ে যাচ্ছে সমস্ত বরফ, মানে শুকনো ব্যাপারটা বেরিয়ে আসছে। কিছু করার নেই, গ্লোবাল ওয়ার্মিং, এবং তার জন্য আমরাই দায়ী। ডান দিকের ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজ দিয়ে কিন্তু আগে সোনমার্গের ভেতরে যাওয়া যেত, বাট এখন সেই রাস্তা বন্ধই থাকে। তো লাখ আরেকটু সাথ দিয়েছে। সবসময় গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে এখানে আর বলছে যে যেতে পারবে না গাড়ি, আমাদের গাড়িতে যেতে হবে। আর তোমার গাড়ি গেলে আমাদের গাড়ি যাবে না, আমি বুঝতে পারি না। যাই হোক, ওদের চেন গাড়ি। এক্ষুনি যাই হোক, মানে এরকমই চুনা সারাক্ষণ লাগে। তো গাড়ি বলেছে আবার যাবে, তো আমরা আবার গাড়িতে উঠছি, ওইটুকু রাস্তায় আমরা তাহলে গাড়িতে যেতে পারবো। আমরা সবসময় সত্যি বলি এবং বলবো, সোনমার্গ অসাধারণ সুন্দর একটা জায়গা হলেও এখানে কিন্তু যে লোকালরা আছে তারা যেভাবে ইচ্ছা তোমার থেকে টাকা ইনকামের রাস্তা খোঁজে। এখানে পুলিশের সবসময় প্রবলেম, তার ফলে আমাদের মেহরাজ ভাই যে ড্রাইভার ছিল তার কাগজপত্র ওরা নিয়ে রেখে দিয়েছে। হয়তো আমাদের মতোই যেমন কাগজ দেয়, দেন কিছু টাকা দিতে হয়, দেন ছাড়িয়ে দেয়। তো তার ফলে মেহরাজ ভাইয়ের দোস্ত, আপনার নাম? মুস্তাক ভাই। সোনমার্গে কিন্তু গুলমার্গের থেকেও বেশি বরফ পড়ে। আমরা দু চোখ ভরে সোনমার্গের সৌন্দর্য নিয়ে গেছি এবং ক্যামেরা বন্দি করেছি তোমাদের জন্য। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things. সারা জীবন যদি আমরা বই পড়ি, পড়াশোনা করি, তাহলেও যা জানতে পারবো তার থেকে অনেক বেশি জানতে পারবো যদি ট্র্যাভেল করি। আর ভারতবর্ষ যদি পুরো ঘুরে দেখা যায়, পৃথিবীর আর কোনো অংশ হয়তো দেখা বাকি থাকে না। But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all. জীবনে যদি টাকা পয়সা থাকে তাহলে হয়তো সব কিছু কিনতে পারা যায়, কিন্তু যেটা কিনতে পারা যায় না সেটা হলো শান্তি। Getting hard to talk to you, and I'm the only one who speaks. It's all the things you never show. There are the things I want to know. গাইজ, তো আমরা এখানে গাড়ি এতটা অবধি পুরোটাই এসছি। ওপরে হচ্ছে গ্লেশিয়ার। অ্যাকচুয়ালি আমার যতটা আইডিয়া, আমি অন্য ভিডিওতেও দেখেছি যে গ্লেশিয়ার এটাই। তো এই পাহাড়কে ঘিরেই গ্লেশিয়ার। সো দিস ইজ দ্য অনলি থাজিওয়াজ গ্লেশিয়ার। আমার পেছনে যেটা দেখছি, এরা অনেক কিছু আমাদেরকে বোঝায়, লাইক স্লেজে করে এই পয়েন্টে নিয়ে যাব, ওই পয়েন্টে নিয়ে যাব। তো অনেক স্ক্যাম আছে, কোনো কিছু বুঝতে পারছি না। যতক্ষণ না বুঝতে পারছি ততক্ষণ কোনোটাতে উঠছি না। এখান থেকে ঘোড়া করেও যাওয়া যায়, স্নো বাইকেও যাওয়া যায়, আবার স্লেজেও যাওয়া যায়। তো এই হচ্ছে কি ব্যাপার, এই যে পেছনে শুরু হয়ে গেছে ব্যাপার। তো দামটা যতক্ষণ না বুঝতে পারছি না, মানে কনফিউজড যে আমরা কি করব, বিকজ এখনো রেটটা বুঝতে পারছি না। এবার জিজ্ঞেস করছে যে আপনারা কত দেবেন বলুন, তাতেই হবে। বাট দামটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, যাতে না ঠকি, চুনা যাতে না লাগে, তো সেটাই চেষ্টা করছি। তো মেন এখানে একটাই পয়েন্ট, ওই গ্লেশিয়ার, থাজিওয়াজ গ্লেশিয়ার, যেটা এরকমই পেছন চলছে। দেখা যাক, তোমরা তখন এই ভিউটাই দেখো, এই ভিউটাই কম কি। এই যে আমার পেছনে দেখছো, এটাই গ্লেশিয়ার।
এবার কোন পয়েন্ট অব্দি ওরা নিয়ে যাবে কি বলছে আমার মাথায় এখনো কিছু ঢুকছে না, তাই জন্য আমরা এখনো কোনো রাইড নিচ্ছি না, একটু ক্লিয়ার হব বুঝবো তারপরেই নেব। গাড়ি এত অব্দি কিন্তু আসছে এই মুহূর্তে, লাস্ট 2 বছর ধরে স্নোফল এত কম, তার ফলে গাড়ি আসছে, তার আগে আসতো না, ওই গগনগিরি লাস্ট ছিল। আর এই যে গেট, এই গেটটা ক্রস করে এলে এখান থেকে এবার সমস্ত কিছু চালু হয়, সেটা তুমি স্লেজিং বলো বা ঘোড়া বলো, সমস্ত কিছু এখান থেকেই চালু হয়। অবশেষে আমরা স্লেজে যাব বলেই ঠিক করেছিলাম। 2000 টাকা করে দুখানা স্লেজ, মানে 4000 টাকা লাগবে বলেছিল, আমরা 1500 টাকায় দুজনের জন্য দিয়েছিলাম। তবে এটাই বলবো যে স্লেজ লাগবে না, তোমরা যদি হেঁটে হেঁটে থাজি ফার্স্ট ক্লাসের কাছে যেতে পারো, স্লেজ লাগবে না। স্লেজ করে যাওয়াটা এখানে দুদিক থেকে ইম্পর্টেন্ট। এক, স্লিপারি, আমরা হাঁটতে আমরা পারবো না। সেকেন্ড, লোকাল বিজনেস, সেটাও দরকার। বাট দ্য মেন পার্ট ইজ মেহনত। যা কষ্ট করে আমার খুবই খারাপ লাগে এরকমভাবে যেতে। 15-16 বছরের ছেলে, এই যে আমাদের ছেলেটা, এও 15 না 16 বছরের ছেলে, 200 টাকা করে দেয় এদের এই গাড়ি টানার জন্য। মানে তোমার দেখে সত্যি অবাক লাগবে কত অল্প পয়সার বিনিময়ে এরা এই কাজগুলো করে। তো তোমরা যদি সোনমার্গ আসো, লাগবে কি লাগবে না সেটা পরের কথা, লোকাল এই বিজনেস, লোকাল এই কাজগুলোতে একটু হেল্প করার জন্য স্লেজ তোমরা করতে পারো। তো 1500 টাকায় রাজি হয়েছে, 1500 দেখা যাক। আমার তো একটু ভয় ভয় লাগে, পড়ে না যাই, বাট করবো না। স্লেজে গেলে তোমার শেষে মনে হবে টাকাটা কেন দিলাম। মানে এটা কিন্তু সত্যি, তোমাকে অর্ধেক রাস্তায় হেঁটেই যেতে হবে। একদম যেগুলো নর্মাল সেইগুলোই ওরা একমাত্র স্লেজ টানবে, বাকি সময় কিন্তু তোমাকে হেঁটে যেতে হবে। আর এরকম বাইকও আছে, এটিভি বাইক, কিন্তু প্রচুর টাকা নিচ্ছে বলে আমরা ভাবলাম থাক স্লেজে যাই, বাকিটা হেঁটে যাই, আমাদের ভিডিওতে কাজে লাগবে। অর্ধেক ক্যালোরি আমার এখানেই ঝরে যাওয়া উচিত ছিল। যা রাস্তা এই ঠিক হেঁটেছি এই কদিন আমি, কিন্তু বাড়ি গিয়ে পড়ে যাবে সেই জায়গায়, সেই ক্যালোরি আর ঘটছে না। আর এই পেছনে এইখানে ওই বজরঙ্গি ভাইজানের লাস্ট শুটিংটা হয়েছিল, এই ব্যারিকেডটা ইন্ডিয়া পাকিস্তান বর্ডার দেখিয়েছিল, যেখানে লাস্ট সলমান খান সেই আসছে যে মীরের যে সিনটা, ওটা এটাই এইখানটাই হয়েছিল সেটা। হ্যাঁ, আর কি বলে এখান দিয়ে একটা গ্লেশিয়ার ওয়াটার যায়, যে ওই টাইমে যেটা দেখিয়েছিল, যেটা এখন পুরো জমে আছে। তো সামার্সে তোমরা যদি আসো তাহলে পুরো ভিউটা বুঝতে পারবে, যেটা মেইন সিনেমায় দেখিয়েছিল। চলো আর ওপরে যাবো। দিস ইজ দ্য ভিউ। আর ওই নিচ থেকে যেইটুকু আমাদের উপরে ওঠার জায়গায়, যে অনেক দিক তো হাঁটাই, ঠেলে 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 দুজন পেছনে লোক এসেছিলো, দাদা বললো আবার কিছু কত 500 দিন 200 দিয়েছে। ওইখানে একটা ওপরে ভিউ পয়েন্ট আছে, তাই আমরা একটু হেঁটে ওপরে উঠে, সামনে রাস্তা আছে এখান দিয়ে, তো ওখানে গিয়ে একটা ছোট্ট সিনেমাটিক ভিউয়ের জন্য আমরা যাচ্ছি। থাজিওয়াজ গ্লেশিয়ার ওপর থেকে অসাধারণ সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আমরা কোনো স্বর্গে এসে গেছি। তবে একটা কথা আমি বলবো, যারা পায়ের জোর আছে ঠিকঠাক, তারা কিন্তু আরামসে হেঁটে এই গ্লেশিয়ারের ওপরের এই জায়গা অবধি আসতে পারো। 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening?
সো এই যে ফুল স্লেজ এভাবে এভাবে আসছে। বরফ বেশ ভালো, বাট এটাও অনেক কম, কারণ এইটাই হচ্ছে গ্লেশিয়ার, এটাই সব কিছু। গাইস এখানে এতটাই মানে এটা জিনিসটা এতটাই প্রবলেমেটিক জিনিসটা। টাকা পয়সা যখন নেয় তখন একরকম চলো 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 যতটা সামনে তুলবে ছবি তুলবে, তখন যখন আসবে তখন আবার সেকেন্ড থার্ড ফোর্থ স্কিপ মারার জন্য এখানে এসে চল স্যারজি ওখানে ওখানে নিচে নামলে বেশি দারুণ ভিউ, ওখান থেকে নেবে বলে এমনভাবে পটাবে নিচে নেমে বলবে যা সালার উপর থেকে তো ভিউটা দরকার ছিল, কারণ কি টাইমে করে আর একটা 2 সেকেন্ড থার্ড ফোর্থ এই টিপগুলো মারবে বলে। তো এরা প্রথমে বলবে কিন্তু চলো 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 চলো, তারপর বলবে এখানে ভিউ। ভিডিও ক্রিয়েটার আমরা, আমাদেরকে তো কিছুটা তো ভিউ ধরতেই হবে, এসেই নেমে যাও এসেই নেমে, তাহলে তোমরা হেঁটেই চলে আসতে পারতাম না। তো দ্যাট ইজ দ্য থিং, তোমরা যদি ট্রেকার্স হও, তোমরা যদি হেঁটে আসতে পারো তো তোমরা হেঁটে চলে আসতে পারো আরামসে। এখানে এখানে স্লেজ করে আসার দরকারই পড়ে না ওদের জন্য। ইউ আর কামিং ইন স্লেজ অ্যান্ড ওদের কথা মতো তোমাকে পুরো নাচতে হবে, দ্যাট ইজ দ্য থিং। তো এই ভিডিওর জন্য আমাদের কিছু সময় তো লাগবেই, তাই আমাদের ওদেরকে ওয়েট করিয়ে এই ক্যামেরাবন্দি করেছে এই সময়গুলো, এই মুহূর্তগুলো, যেইগুলোই সব থেকে দামি। Life lessons come 1 in a dozen. The other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. গাইজ এখন নামছি, আমার প্রচন্ড ভয় করছে, বাচ্চা ছেলে আমি যদি পড়ে যাই। मैडम इसको बंद करो अभी, हमको पकड़ के दो। हम पकड़े हैं। तुम्हारा उम्र क्या है? मैं 16 साल का हूँ मैडम। 16? हाँ, एक्चुअली तुमसे- मेरी खुद की कंपनी चलती है। मैं तुमसे 10 साल बड़ी हूँ। ट्रैकिंग करवाता हूँ मैं, जो कश्मीर ग्रेट लेक्स है ना, मैं ट्रैकिंग करवाता हूँ। ये लगा तुमको? সরি সরি, कोई नहीं, इट्स ओके। তবে একটা কথা আমরা যেটা মনে হলো সেটা হচ্ছে স্লেজিং টাইমে তোমাকে ওপরে উঠতে যতটা প্রবলেমেটিক না লাগবে, নিচে নামতে গিয়ে কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হতে হবে। তো ফাইনালি কেমন লাগলো? সৌমর ওয়েট আমার থেকে বেশি, তাই যে কাকুটা সৌমকে নিয়েছিল তার গেছে মনে হচ্ছে। আর আমাকে নিয়েছিল এই 16 বছরের ছেলেটা। এর কোম্পানি আছে। তোমার নাম কি? मेरा नाम आदिल है। আদিল। 1500 টাকা ডিল হয়েছিল আমাদের, যেটা মেইন লোককে দিতে হবে। তারপরে হয়ে গেল 200 টাকা টিপ ওপরে দিলাম যারা ঠেললো যাওয়ার সময়, দেন নেমে এসে 200 টাকা টিপ আরও দিলাম যারা নিয়ে গেল আমাদের। কাশ্মীর আসছো মানে তোমার পুরো লুটতে, পুরো পুরো চুনা, মানে 1500 টাকাটা লাস্ট গিয়ে 1900 টাকায় দাঁড়ালো। এরকম হয়েছিল আমাদের গুলমার্গে। আমরা যখন হাঁটছিলাম গাড়িতে ওঠার সময়, তো একটা এরকম বয়স্ক মতন লোক সে এসে বলছে যে কোথা থেকে আছেন আপনি? আমরা কলকাতা থেকে। বলছে আমার পায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, 20 টাকা দিন। মানে এরকম টাইপের চুনা। তো কি আর বলবো, কিছু করার নেই। সো এটাই ব্যাপার। চলো এখন যাই, যদি কিছু খাই তো ম্যাগি চা খাবো, আর নয়তো সোজা যাব শ্রীনগরের দিকে। সো এটা হচ্ছে ভিউ গ্লেসিয়ারের। এখানে এই দোকান, এখানে কাশ্মীরিরা সবাই খাচ্ছে ভাত আর মাটন জুস, আর আমরা খাচ্ছি আমরা ম্যাগি। খাচ্ছি ম্যাগি। আর ওইখানে একজন দাঁড়িয়ে আছেন, তিনি এবার বাংলায় পুরো কথা বলছেন। একটু বাংলায় বলুন কিছু। কেমন আছেন? ইনি ধর্মতলায় ছিলেন, কদমতলায় ছিলেন, বাঁকড়াতে ছিলেন। খুব ভালো। 10-12 বছরে কলকাতা ছিল। 10-12 বছর।
লাঞ্চ সেরে আমরা দেখলাম যে মোটামুটি সূর্য একটা দিকে ঢেলে গেছে। তখন এক অদ্ভুত সুন্দর লাগছিল এই গ্লেশিয়ার। চলো তোমাদের দেখাই সেই সময়কার কিছু দৃশ্য। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never সো এই লাস্ট টাইমের জন্য আমরা সোনমার্গের এই সুন্দর হেভেনলি ভিউ দেখে নিলাম। এবার আমরা গাড়িতে উঠে যাব। একটা সামনে একটা ভিউ পয়েন্ট আছে, সুন্দর জায়গা, ওটা দেখে দেন স্ট্রেট শ্রীনগর। চলো গাড়িতে ওঠা যাক। এরপর আমরা শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। তবে রাস্তায় যেতে না যেতেই আমরা বুঝতে পারলাম গাড়ি কিন্তু ছোট গাড়ি বিশেষ করে বেশ আটকাচ্ছিল এই স্লিপারি জায়গায়। তবে যে সমস্ত গাড়ির চেন ছিল তাতে অসুবিধা হয়নি, বাট আমাদের গাড়িরও সেরকম অসুবিধা হয়নি। কিন্তু ফেরবার সময় যখন সূর্য একদিকে ঢেলে পড়েছিল তখনের এই দৃশ্য দেখো, আহা, মানে এই দৃশ্য সত্যি কি আর কোথাও দেখা যায় কাশ্মীর ছাড়া? কথা বলার আছে। আইল্যান্ড রিট্রিট পার্ক বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা আমরা দেখে গেছিলাম। এই যে জায়গাটা, যেটা আমরা ফেরবার সময় কভার করেছি। গাইস, এখানে আইল্যান্ড রিট্রিট বলে এটা একটা জায়গা আছে। এখান থেকে সিন্ধু নদীর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, প্লাস বরফে ঘেরে একটা সুন্দর জায়গা। ভেতরে যাচ্ছি, প্রচন্ড স্লিপারি। একটা কথা বলে রাখি, তোমরা যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে কাশ্মীর যাও তাহলে কিন্তু তোমাদের ভালো কোম্পানির কোনো জুতো থাকতেই হবে, নাহলে কিন্তু দুমাদ্দম পড়বে। আমাদের ডিক্যাথলনের জুতো ছিল বলে আমরা বেঁচে গেছিলাম। বিউটিফুল সিন্ধু নদীর ভিউ, এখানে উপরে পাহাড় আর মাঝখানে ব্রিজের ওপর আমরা দাঁড়িয়ে আছি। এখানে ভেতরে গেলেই আই থিঙ্ক টিকিট কাটতে হবে, ওই জন্য ভেতরে যাচ্ছি না। কিন্তু এখান থেকে দেখতেই পাচ্ছি গাছে ভরা, ওদিকটা পুরো ছাওয়া। তো ওখানে খাবারও জায়গা আছে, রেস্টুরেন্ট খাওয়া যাবে, বাট উই আর অলরেডি লেট, তার জন্য আমরা ভেতরে ঢুকবো না। আমরা এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আইল্যান্ড রিট্রিট এই জায়গাটার নাম। এখানে তোমরা বসে টাইম স্পেন্ড করতে পারো সোনমার্গ থেকে ফেরার পথে। তো সিনেমেটিক শর্টস কিছু দেখে নাও। সোনমার্গেই শেষ হচ্ছে। আমরা আইল্যান্ড রিট্রিটের সামনে সিন্ধু নদীর সুন্দর ভিউ দেখতে দেখতে পেছনে পাহাড় নিয়ে শেষ করছি আজকের এই ব্লগটা। পরের ব্লগে থাকবে শ্রীনগরের লোকাল সাইট সিইং, যে যে জায়গায় আমরা ঘুরবো, লোকাল ট্যুরিস্ট যে স্পটগুলো, অফবিট কিছু জায়গায় যাব যেখানে নর্মাল ট্যুরিস্টরা যায় না, সুন্দর সুন্দর কিছু জায়গা, খাবার,
শপিং এরিয়া সমস্ত কিছু থাকবে নেক্সট ব্লগে, যেটা হবে আমাদের কাশ্মীর সিরিজের লাস্ট ব্লগ। আর এটা হচ্ছে সেকেন্ড লাস্ট ব্লগ ফ্রম সোনমার্গ। আরও একটা কথা, আর যেটা হচ্ছে যে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর আমাদের ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করো। ট্রাভেলিং বক্স ইনস্টাগ্রামে ফলো করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে ইউটিউবে বেল আইকনটা হিট করে দেবে যাতে নিউ ভিডিও নোটিফিকেশন পাওয়ার